আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। কালো ছায়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ভূতের গল্প শেয়ার করব। রাত তখন প্রায় 12:30। গ্রামের এক প্রান্তে পুরনো পরিত্যক্ত স্কুল বিল্ডিংটা সবাই এড়িয়ে চলে। লোকজন বলে সেখানে রাতে হালকা হালকা হাসির শব্দ শোনা যায়, কখনো আবার কান্না। কিন্তু রাহাত এসব গল্পে বিশ্বাস করত না। একদিন বন্ধুর চ্যালেঞ্জে সে ঠিক করলো আজ রাতেই সত্যটা দেখে আসবে। হাতে টর্চ নিয়ে যখন সে স্কুলের ভেতর ঢুকলো, চারপাশে হঠাৎ অদ্ভুত নিস্তব্ধতা। বাতাস নেই, কিন্তু জানালার ভাঙা কাঁচটা হালকা শব্দ করছে। হঠাৎ একটা ব্রেঞ্চে টোকা পড়ল, টক টক টক। রাহাত টর্চ ফেলেই দিল প্রায়, কিন্তু সাহস করে এগিয়ে গেল। দ্বিতীয় তলার করিডরটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। দেয়ালে বড় বড় ছায়া নড়ছে, অথচ চারপাশে কেউই নেই। ঠিক তখনই তার পেছনে ভেসে এলো এক স্তব্ধ ফিসফিসানির শব্দ। ফিরে যাও, এখানে কেউই ফিরে যায় না। রাহাত ঘুরে দাঁড়াতেই দেখল করিডরের শেষে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা একটা মেয়ে। মাথা নিচু, চুল মুখের সামনে। ধীরে ধীরে মাথা তুলতেই দেখা গেল তার চোখ নেই, পুরো ফাঁকা, শুধু কালো গভীর গর্ত, আর ঠোঁটে অদ্ভুত এক হেসে ওঠা। রাহাত দৌড় দিল নিচে নামার জন্য, কিন্তু সিঁড়িতে পৌঁছেই দেখল ওই একই মেয়ে সেখানে দাঁড়ানো, ঠিক আগের মতো হাসছে। চারপাশে হঠাৎ হাজার হাজার ফিসফিসানি, আমাদের সঙ্গে থাকো, কেউই এখান থেকে বাঁচে না। এরপর কেউই আর রাহাতকে খুঁজে পায়নি। সকাল হলে লোকজন শুধু দেখল স্কুলের দ্বিতীয় তলার দেওয়ালে নতুন করে একটা ছায়া ঝুলে আছে। ছায়াটা দেখতে ঠিক একজন মানুষের মতো। আর সেই দিন থেকে রাত হলেই স্কুলের ভেতর নতুন করে একটা চিৎকার শোনা যায়, আমাকে বাঁচাও, আমি বের হতে চাই।